নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে শুক্রবার 29 তারিখ শুক্রবার। আজকে সপ্তাহের শেষ দিন, মাসেরও শেষ দিন। আজকে নিউজ টাইমটা নোট করলেন সন্ধে 6টায় এবং 7:30টায়। সন্ধে 6টায় ইম্পর্টেন্ট নিউজ আছে, আর মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ সন্ধে 7:30টায়। আজকে মাসের শেষ দিন আর সপ্তাহের শেষ দিন হওয়ার কারণে মার্কেট ভোলাটাইল হতে পারে। মান্থলি ক্যান্ডেল ক্লোজিং দেবে, সাপ্তাহিক উইকলি ক্যান্ডেল ক্লোজিং দেবে, এই জন্য মার্কেট একটু ভোলাটাইল হতে পারে। তাই জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে। দেখুন মান্থলি ক্যান্ডেল, এই যে মান্থলি ক্যান্ডেলটা, আজকে যদি এইরকম মান্থলি ক্যান্ডেলটা ক্রিয়েট হয় তাহলে একটা বুলিশ মার্কেট মান্থলি ক্যান্ডেল ক্রিয়েট হবে। গত যে ক্যান্ডেলগুলো দেখুন, আগের যে ক্যান্ডেলগুলো, সেগুলো প্রত্যেকটার উপর একটা করে উইক দিয়েছে, দিয়ে নিচে ক্লোজ করেছে, উইক দিয়েছে নিচে ক্লোজ করেছে। আর এই যে লেভেলটা আছে, এখানে কিন্তু মান্থলি ক্যান্ডেল, এইটুকুর মধ্যেই মান্থলি ক্যান্ডেল দেখুন 1 2 3 4 5 মাস ধরে এইখানে এই লেভেলটুকুতেই ঘোরাঘুরি করছে মান্থলি ক্যান্ডেল। তাই মান্থলি ক্যান্ডেল এখানে একটা স্প্রিং সিস্টেম তৈরি করেছে। হয় দেখবেন যেমন স্প্রিং যেমন ছেড়ে দিলে কি হয়, যে কোনো দিকে চলে যায় স্মুথলি, সেরকম এখানে কিন্তু একটা স্মুথলি উপর দিকে কিংবা নিচের দিকে আসতে পারে। যদি মান্থলি ক্যান্ডেলটা, আজকে যে মান্থলি ক্যান্ডেলটা যদি এরকম ক্লোজিং দিয়ে দেয় বুলিশ ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেলটা যদি এই লেভেলটাকে আছে, এই যে উপরের লেভেলটা আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ দিয়ে দেয়, তা রিটেস্টে বাই দেখব, একটা বুলিশ মুভমেন্ট তৈরি হবে। এই যে একটা সেলিং প্রেসার আছে উপর দিকে, সেই প্রেসারটাকে ওভারকাম করে উপর দিকে উঠবে। তাই মান্থলি ক্যান্ডেলটা আজকে দেখার বিষয় যে কীভাবে ক্লোজিং দিচ্ছে, নিচে ক্লোজিং দিচ্ছে, অত নিচে নেমে চলে আসলেও স্মুথলি নিচে ক্লোজিং দিল। আর যদি এইরকমভাবেই ক্লোজিং দেয়, তারপর ক্যান্ডেলটা যদি বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়, তাহলে দেখবেন মার্কেট উপর দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। আসা যাক ডেলি ক্যান্ডেলে। দেখুন ডেলি ক্যান্ডেল একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন আমরা স্ট্রাকচারাল বেসিসে যেহেতু বাইরে আছি, সেহেতু আমি বলেছিলাম ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। আর যদি সেল দেখেন তো কিছু পিপস নিয়ে, 4 পিস 5 পিস 7 পিস এইরকম পিপস নিয়ে সেল থেকে বার হয়ে আসার চেষ্টা করবেন। আর বাই নিয়ে আপনি হোল্ড করতে পারেন। যদি মার্কেট ডেলি ক্যান্ডেল যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, এই 3352 নিচে ক্যান্ডেল ক্লোজ করছে, ততক্ষণ আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে রিটেস্টে সেল দেখবো। বাইং যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু ভেঙে যাবে এই লেভেলটা যদি ক্লোজ নিচে
ক্যান্ডেল ক্লোজ করে, 3352 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দেখা যাক। দেখুন H4 এ আমরা কিন্তু বাইরেই আছি। এই দেখুন একটা লো, এই হাই, আবার লো, এই হাই, এই লো, এই লোটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ দিবে, এই লোটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ যদি দিয়ে দেয়, তাহলে রিটেস্ট আমরা সেল দেখব। স্ট্রাকচারটা যখন বাইং স্ট্রাকচারটা এটা সেটা ভেঙে যাবে, সেলিং স্ট্রাকচারে কনভার্ট হবে। এখন যেহেতু বাইং স্ট্রাকচার আছে, আমরা সবসময় রিটেস্টে সবসময় বাই দেখবার চেষ্টা করব, বাই নিয়ে একটু হোল্ড করব, বাই দেখবার চেষ্টা করব। আজকে মার্কেট ভোলাটাইল হতে পারে। আজকে যেহেতু মার্কেট উইকলি ক্যান্ডেল ক্লোজিং দেবে, মান্থলি ক্যান্ডেল ক্লোজিং দেবে, এই জন্য মার্কেট ভোলাটাইল হতে পারে, তাই জোনে থেকে ট্রেড করবেন। H1 এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 এ কিন্তু আমরা বাইরেই আছি। দেখুন দেখুন একটা, এই যে একটা বাইং এ তৈরি হয়েছে, এই যে বাইং তৈরি হয়েছে, যদি এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ দেয়, এই যে এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ দেয় আজকে 3394 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ দেয়, তাই রিটেস্টে আমরা সবসময় সেল দেখব। আর দেখুন একটা লেভেল এ তৈরি হয়েছে, এটাও কিন্তু ভেঙে যাবে এইটার যদি নিচে ক্যান্ডেল ক্লোজ দেয়। এই ট্রেন্ড লাইন যেটা তৈরি হয়েছে একটা চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু ভেঙে যাবে, তখন নিচে রিটেস্টে আমরা রিটেস্টে সেল দেখতে থাকবো, রিটেস্টে সেল দেখতে থাকবো। এই লেভেলটা যদি নিচে ক্লোজ দেয় 3394 নিচে, আর তাছাড়া আমরা রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো, রিটেস্টে বাই দেখতে থাকবো, রিটেস্টে আসবে আর বাই দেখব। যেহেতু আমরা বাইং স্ট্রাকচারে আছি, সেহেতু আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করব। আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে থেকে কোনো সময় ট্রেড করবেন না, ফাঁকা জায়গাতে কোনো সময় ট্রেড করবেন না, জোনের থেকে ট্রেড করুন স্টপ লস লাগিয়ে। এই নিচের দিকে অনেক জোন পড়ে আছে, এইদিকে দেখুন নিচে অনেক ঘন ঘন জোন পড়ে আছে, এগুলোতে অনেক স্টপ লস পড়ে আছে, কিন্তু এই নিচের গুলোতে সাধারণত স্টপ লস যেদিকে পড়ে থাকে মার্কেট সেদিকে আসার চেষ্টা করে স্টপ লসগুলোকে হ্যান্ডলিং করবার জন্য। নিচে অনেকগুলো স্টপ লস পড়ে আছে, এই 3374 পড়ে আছে, 3385 পড়ে আছে, এইগুলোতে অনেক স্টপ লস পড়ে আছে। এখানে 100% কিছু হয় না, এখানে একটা অনুমান করা যেতে পারে মাত্র। তাই এই জোনের থেকে ট্রেড করবেন, জোনগুলো নোট করে নেন, এই জোনের থেকে ট্রেড করবেন, জোনের বাইরে কোনো সময় ট্রেড করবেন না। ধন্যবাদ।